হ্যালো, গুড আফটারনুন বলা যেতে পারে, তাই তো? কারণ একটু বেলা হয়ে গেছে আমাদের লাঞ্চ করতে। হ্যাঁ, কারণ ট্রেড থাকে, তাই জন্য আগে ট্রেড, তারপর খাওয়া। খাওয়া আগে না, আগে ট্রেডিং। কিন্তু জানো তো, অনেকেই এটা বলে, আমি কমেন্ট বক্সে দেখি যে দিদি আমারও তাই এক হাতে করতে গিয়ে না 4টের আগে কোনোদিন খাওয়া হয় না। অনেকে প্রত্যেকেরই কাজ থাকে এই বাড়িতে, তাই জন্য দেরি করেই হয়। তো আজকে আমাদের লাঞ্চ মেনুটা জাস্ট ফাটাফাটি। কাল থেকে বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম গলিকা, কিন্তু টানা বৃষ্টি হচ্ছে বলে সকালবেলা আমরা গেছিলাম। আর আমরা নয়, আমাকে গৈরিকা পাঠিয়েছিল বাজারে। কি মুশকিল সকালবেলা ট্রেডিং ছেড়ে বাজারে যাওয়ার, যে আমার পক্ষে কি কঠিন, কিন্তু হালকা আমার ইচ্ছা ছিল আজকে বাজারে যাওয়ার। তার একটা বিশেষ কারণ হচ্ছে ইলিশ। যদিও আমার ডেস্টিনেশন যেটা মানিকদা, সেই মানিকদার কাছে আমি ইলিশ আনতে যেতে পারি না, কারণ ওটা অনেক দূর। ওখানে গেলে বড় ইলিশ, ডিমওয়ালা ইলিশ পেতাম, কিন্তু আমি লোকাল মার্কেট থেকেই নিয়েছি বলে ইলিশটা ছোট। বাট এই বর্ষার মধ্যে ইলিশ মাছ রয়েছে ভাজা, সেই সঙ্গে এখানে তেল। মা ইলিশ মাছ ভালোবাসেন? তোমার মতো এত ভালো আমার মতন না, আমি একটু মা বলে কি, আমার বলে কি, মামের বিয়ের পর থেকে এত ইলিশ চন্দন খাইয়েছে যে এখন ইলিশে বিতৃষ্ণা হয়েছে। ঠিক তো, এটা ঠিক। আমি বেঁচে আছি ইলিশ খাওয়ার জন্য, মাটন খাওয়ার জন্য নয়। যারা ভাবে আমি মাটন খাওয়ার জন্য রয়েছি, ভুল কথা। একদমই না। হ্যাঁ, একদমই না। আমি ইলিশ আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি। আরেকটা কথাও বলি, অনেকের ধারণা যে ও বিরিয়ানি খুব ভালোবাসে। এমনকি আমাদের কাছের মানুষজন, মানে যারা খুব ভালো যোগাযোগ আছে, তারা রেগুলার দেখছে, মৌটো এদেরও ধারণা যে দাদা বিরিয়ানি ভালোবাসে, মাটন ভালোবাসে, কিন্তু এগুলো ভুল ধারণা, একদমই না। আমি যদি বিরিয়ানিও কিন্তু খুব ভালোবাসে, একদম রিভিউ করার জন্য নেয় বইও, ঠিক না টেস্ট করি না বিরিয়ানি। ওকে, আমার কাছে অ্যাকচুয়ালি বিরিয়ানি, কয়েকটা বিরিয়ানি আমার মুখে লেগে রয়েছে। চিকেন চাপ যেমন আমার মুখে লেগে রয়েছে, আমি সব জায়গায় অনেক জায়গায় খাই, কিন্তু ঠিক আছে দাদা বৌদিটা খায় বিরিয়ানি, দেখেছি আমি। আজকে ভাতের পরিমাণ একটু বাড়বে গৈরিকা, একটু দেবো? ইয়েস বেবি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। এই বর্ষায় ইলিশ মাছ, ভাত, আর সেই সঙ্গে মাছ তেল। আজকে আর কিছু করোনি, মানে ইলিশ মাছে আর কোনো আইটেম নেই, আজকে খালি মাছ ভাজা দিয়ে খাবো। তাই তো বললে তুমি। হ্যাঁ, না তাই তো বললাম, অন্য ইলিশের কোনো সর্ষে বা কালো জিরে দিয়ে আজকে করা হচ্ছে না। আমার না 2-3 দিন ধরে শরীরটা একটু ঠিক জুতে নেই মানে কি, একটু ক্লান্ত লাগছে। ঠিক, তো সেই জন্য খুব একটা কিছু করছি না, চুপচাপ আছি। আর আজকে ইচ্ছাও জাগলো। শুকনো লঙ্কা ভেজেছো? হ্যাঁ। কাঁচা লঙ্কা কোথায়? কাঁচা লঙ্কাও চাই, শুকনো লঙ্কা মেখেই তো খাবে। শুকনো লঙ্কা কোথায়? ওই তো তেলের এর ভেতরে। আচ্ছা, কাঁচা লঙ্কা হলে আরো ভালো হয়। তো মা নেই, মা কি তেল দিয়ে? মা তো অল্প তেল খাবে। মা তেল খাবে না, মা শুধু মাছ। মাছ ভাতটা কি দিয়ে মাখবে? মা শুধু মাছের মধ্যেই যতটুকু তাই নাকি? হালকা তেল না? না না না, আচ্ছা আচ্ছা, খাওয়ার দরকার নেই। ফাইন। তো আজকে বাড়িতে কিছু নেই, যদিও চাটনি আছে, বাট ইলিশের পরে চাটনি। কিন্তু মা বলতে আমি ডাল খাবো না। আমি ডাল খাবেন না? আরে ডাল দিয়ে মেখে ইলিশ মাছ ভাজা দিয়ে খান। বুঝা, মার একটু তেল হলে ভালো হয়, কিন্তু না, আমি দেবো হ্যাঁ, এক ফোঁটা। আর আরেকজন সদস্য কোথায়? এই যে আরেকজন সদস্য, ওর তো জায়গা নেই বাড়িতে। ওর টেবিলের তলা, চেয়ারের তলা, সোফার তলা পায় না, সোফার সামনে, বারান্দা, বিভিন্ন জায়গায় গিয়ে শোয়। কালকে দেখছি, ও দেখেছো তো তুমি, ও বারান্দায় গিয়ে ভিজছে। চিন্তা করতে পারো কি বলবে ওকে। জ্বর সর্দি কাশি হলে কি হবে রে? তখন তো ট্যাবলেট খাবি না। কি হয়ে যায়? কবি সাহিত্যিক হয়ে যায় বৃষ্টি হলে। কিন্তু জ্বর হলে ট্যাবলেট খাওয়ার দিকে ওর মন নেই। খালি অল্প করবো। এই দেখো আবার কাল নাচছে, কিন্তু জেগে ঘুমোয়, জানো তো? নাম্বার 1। চলো, ইলিশ মাছ সামনে নিয়ে বেশি কথা বলা যাচ্ছে না, চটপট খাওয়া শুরু করি। মা খাওয়া শুরু করুন। মাছটা বলুন কিরকম খেতে। নুন নিয়ে নাও একটু। হ্যাঁ, নুন আছে এখানে, নিয়ে নাও। একটুখানি তেল চাইছে, চামচ এনেছো? হ্যাঁ, চামচের তেলটা দিয়ে দাও একটু। দেখো তোমরা যে একটুখানি নেবো, এক ফোঁটা। হ্যাঁ, নিন। এবার খাওয়ার ইচ্ছে থাকলে, আমি তো আগেও বলেছি না না, খাওয়ার ইচ্ছে থাকলে না করি না, এই তো নিলাম, যে এখন আর না করার জায়গা নেই। না না না, প্রশ্নই নেই। তো চলো, জানে সে পেলে 2 লাইন গৈরিকা, ইলিশ নামে কিছু হবে? মাছটা কিন্তু ভালো না, মাছটা কিন্তু ভালো। বর্ষা মানে ইলিশ, ইলিশ মানে বর্ষা পরিপূরক। ইলিশ মাছের পাতুরি, পোনা মাছের কালিয়া,
চিংড়ি মাছের মালাইকারি দিব তোমায় রাতিয়া, হায় হায় পুরুষ রে আমায় যদি করো গো বিয়া। একদম। আর একটা গান রিকোয়েস্ট ছিল, কি? আমার ভীষণ পছন্দের গান, তো আমি বলেছিলাম আমি অবশ্যই গাইবো। সেটা হচ্ছে, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। বাহ, দারুণ। এই গানটা আমি খুব শুনেছি, বেশ পপুলার গান, দারুণ গান, আমার খুব পছন্দের গান। এটা আমি অশ্রুকণা কাকিমার কাছ থেকে শিখেছিলাম গানটা। ঠিক। চলো, হ্যাপি গুড ডে, হ্যাপি নাইস ডে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খাওয়া দাওয়া করতে থাকবেন, আর বি পজিটিভ, এটুকুই বলবো। দেখা হবে পরে কোনো ভিডিওয়ে। টাটা, বাই।